হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আকাশে মেঘ করে এসছে, একদম কালো আকাশ ছেয়ে গেছে, বৃষ্টিও পড়ছে দু এক ফোঁটা করে। তো আমি সকালে ছাদে চলে এলাম। এই গাছটি দেখো, এটা হচ্ছে কাঠচাপা। তো এই গাছটিতে এত রুট বাউন্ড হয়ে গেছে, গাছটিতে ফুলই আসছে না, একদম কম ফুল আসছে। দেখো ফুলের কালারটা কত মিষ্টি আর কত সুন্দর। দু একটা করে কুড়ি এসছে, কিন্তু একদম গাছটায় ফুল আসছে না। আর ফুল আসলেও সেটা বড় হচ্ছে না। তো গাছটিকে আজকে আমি একটু শিকড়গুলো কেটে দেবো, দিয়ে একটু খাওয়ার দেবো। তাহলে এখনও অনেকটা বর্ষাকাল আছে, অনেক মাস আছে, 2 মাস মতো আছে। তো এর মধ্যে আমি গাছটা অনেক ফুল পাবো। তো যার জন্য গাছটাকে আজকে আমি একটু কাটাই ছাটাই করে, রিপোর্ট করব না, কাটাই ছাটাই করে একটু খাওয়ার দেবো। তো দেখো গোড়ার মধ্যে কত শিকড় হয়ে গেছে। আমি একটু ফলের খোসা দিয়ে রেখেছি, এই দেখো কতটা শিকড় হয়ে গেছে। তো এই শিকড়গুলো আমি একদম কেটে তুলে দেবো না, কিন্তু রিপোর্ট করব না, কিন্তু কেটে তুলে দেবো। সম্পূর্ণ শিকড়গুলো আমি কেটে উঠিয়ে দিয়ে একটু খাওয়াটা দেবো, তাহলে গাছটাতে আবার ফুল আসবে। তো দেখো, এটা একটা মাদা গাছ থেকে ডাল কেটে করেছি। এই দেখো, আর ছোট ডাল ছিল, সেই গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু গাছটা একদম ফুল ফুটছে না, কম ফুল ফুটছে। 2টো স্টিক হয়েছিল, এই যেখানে একটা স্টিক হয়ে ফুল ফুটেছিল, আর এখানে একটা স্টিক হয়েছে। তো ফুলটা একদম কম ফুটছে। তো এটাকে আজকে একদম একটু রিপোর্ট করে কাটাই ছাটাই করে খাওয়ার দেবো। তো প্রথমে আমি গাছের শিকড়গুলোকে কেটে দিতে হবে, এইভাবে করে সুন্দরভাবে শিকড়গুলোকে কেটে দিতে হবে। তো এখন গাছগুলোকে একটু ঠিকমতো যত্ন করলে আমরা প্রচুর ফুল পাবো, বর্ষার ফুলগুলো প্রচুর পাবো। তো আমি এখানে শিকড়গুলোকে উঠিয়ে নেব। এই মাটিগুলোতে খাড় দিই, কিন্তু এত শিকড় হয়ে গেছে খাড় পেয়ে। তো একটু করে মাঝে মাঝে এরকম করে কাটাই ছাটাই করে খাড় দিলে পরে গাছগুলো আবার নতুন করে ফুল ফুটবে। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আকাশে মেঘ হয়ে আছে, বৃষ্টি আসছে, কখন ঝমঝম করে বৃষ্টি চলে আসবে, তার আগে আমাকে কাজটা সারতে হবে। তো এখানে কিছুটা মাটি তুলে নিয়েছি, এখন আমি এখানে একটু খাবার দেবো। তো এখানে দিয়ে দেবো একটু ভার্মি কম্পোস্ট, 1 মুঠো মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এরপর দেবো একটু আমি হাড় গুঁড়ো, এখানে একটা উন্নত মানের হাড় গুঁড়ো, এই হাড় গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দেবো। আর এখানে নিয়েছি লাল পটাশ, এখানে লাল পটাশ আমি 1/2 চামচ মতো দিয়ে দেবো, কারণ এখন ফুল আসছে গাছটায়, যার জন্য একটু লাল পটাশ দিয়ে দেবো। তো এইভাবে মাঝে মাঝে আমাদের খাবার দিলে গাছগুলো প্রচুর ফুল দেবে। গাছটা ফুল দিয়েছে একবার, তোমাদের দেখালাম, আর আবার সুন্দরভাবে ফুল আসবে, যার জন্য এদের মাঝে মাঝে একটু খাবার দিতে হবে। তো এইভাবে করে এই গাছগুলোতে একটু বেশি বেশি খাবার দিতে হবে, মাঝে মাঝেই 15 দিন অন্তত খাবার দিলে পরে গাছগুলো ফুল দেবে। তো বৃষ্টির জন্য কয়েকদিন হলো গাছগুলো পরিচর্যা করতে পারিনি, খাওয়াটাও দিতে পারিনি, আর সেরকম করে যত্ন নিতে পারিনি, যার জন্য আজকে বৃষ্টিটা একটু কম আছে, আকাশে মেঘ আছে, বৃষ্টি আসবে, তার আগে আমি একটু খাবার দিয়ে দিলাম। এইভাবে করে তোমরা এই গাছগুলোকে একটু খাবার দিয়ে দিলে গাছগুলো প্রচুর ফুল দেবে বর্ষার সময়। আর দেখতেও খুব ভালো লাগে এই কাঠচাপা ফুল। আমার কাছে 3-4 রকম প্রকারের কাঠচাপা ফুল আছে, তো তার মধ্যে এই লালটা বেশি ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এইভাবে করে এই গাছটার পরিচর্যা করলে পরে আমরা অনেক ফুল পেতে পারি। ফুলের কালারটা দেখো কত মিষ্টি, কত সুন্দর, সম্পূর্ণ ফোটেনি এখনও, অনেক কুড়ি খুব একটা আসছে না, যার জন্য একটু পটাশ দিয়ে দিলাম এখানে ভালো করে কুড়ি আসার জন্য। এখন এই গাছটাকে ভরপুর জল দিয়ে দিতে হবে। দেখো মাটি কতটা শুকনো, বৃষ্টি হয়েছে কিন্তু 2-1 দিনের মধ্যে বৃষ্টি হয়নি, 2 দিন আগে হয়েছিল। তো ভাবছি 2 দিন থেকে যে গাছটা একটু খাবার দেবো, দেওয়া হচ্ছে না, আজকে সেই জন্য গাছটা একটু খাবার দিয়ে দিলাম। আর এরপরে আমি দেবো এই গাছের গোড়ার শিকড় ভালো রাখার জন্য এখানে মাইক্রো সুপার, এটা আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো, 1 চামচ মতো দিয়ে দেবো। তো এখানে চামচ নিয়েছি, এটা সবার উপরে দিতে হবে, দিয়ে জল দিয়ে দিতে হবে যেন এটা গুলে যায়। এখানে একটু দানা দানা কালো জিরের মতো
এই যে এটা হচ্ছে মাইক্রোসুপার। এই মাইক্রোসুপার দিলে গাছের শিকড় বৃদ্ধি হয় আর গাছের শিকড়গুলো ভালো রাখে। এই বর্ষার সময় শিকড় ভালো রাখতে এই মাইক্রোসুপার আমাদের খুব কাজে লাগে। তো এটা তোমরা দিয়ে পারো, খুব ভালো একটা গাছের শিকড় বৃদ্ধি হওয়ার জন্য। তো আমি শিকড়টা কিছুটা কেটে দিলাম জন্য আমি এই মাইক্রোসুপারটা দিয়ে দিলাম, 1 চামচ মতো দিয়ে দিলাম। এটা দেখতে কিছুটা কালো জিরের মতো, কালো দানা দানা ছোট ছোট বীজের মতো। এইটা দিয়ে একটু করে মাটিটা আলগা করে দিয়ে মাটিটা চাপা দিয়ে দিলে পারে, তারপর জল দিয়ে দিলে এগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাবে। তো এই কয়েকটা দানা মানে হাফ চামচ মতো দিয়ে দিলেই এটা কাজ করে। এটা খুব ভালো কাজ করে। আমাদের বর্ষার সময় এই সারটা ইউজ করা আমাদের খুবই প্রয়োজন। তোমরা সারের দোকানে এটা পেয়ে যেতে পারো আর অনলাইনেও পেতে পারো। আমি অনলাইন থেকে নিয়েছি এই সারটা। এটা আমার গাছগুলোকে খুব ভালো রেখেছে, গাছের শিকড়গুলো সুন্দর রাখে আর গাছটাকেও খুব বৃদ্ধি করে। আমি ছোট্ট একটা ডাল কেটে লাগিয়েছিলাম, সেটা দেখো কত সুন্দর গাছ হয়েছে। তো এইভাবে করে তোমরা এই সারটা ইউজ করলে তোমরা এইভাবে গাছ করতে পারবে। আমার এই গাছটা নতুন গাছ, নতুন ডাল কেটে বসিয়েছিলাম, তাও দেখো কত ডালপালা হয়েছে। দেখো এটুকু ডাল বসিয়েছিলাম, এই ডালগুলো পরে হয়েছে আর তার মধ্যে ফুলও চলে এসছে। তো এই ডাল কেটে তোমরা বাড়িতে চারা করতে পারো। এখন বর্ষার সময় ডাল কেটে চারা করার সঠিক সময়। তো আমি অনেকগুলো ডাল বসিয়েছি। এখন গাছটা একটু জল দিয়ে দেবো, এখন গাছটায় ভরপুর জল দিয়ে দেবো, যেহেতু মাটি শুকনো আছে যার জন্য ভরপুর জল দিয়ে দিতে হবে। এইভাবে তোমরা কাঠচাপা গাছের যত্ন করতে পারো, তাহলে তোমরা কাঠচাপা গাছে প্রচুর ফুল পেতে পারো। আমি এইভাবে করেই কাঠচাপা গাছগুলোকে করি, তো প্রচুর ফুল পাই। ওইটা লাল আর এটা দেখো সাদা ভ্যারাইটি কাঠচাপা, এটাতে 12 মাস ফুল দেয়। এছাড়া আমার হলুদ, গোলাপি অনেক কালারের কাঠচাপা ফুল আছে। আর গাছগুলো কত সুন্দর লাগে দেখতে, দেখো কত সুন্দর হয়েছে, কতটা বড় হয়েছে। একটা ক্যারেটের মতো লাগানো আছে, ওটা আমি লাল একটা মাদার গাছ থেকে ডাল কেটে আমি লাল কাঠচাপাটা করেছি। এখান থেকেও অনেক ডাল চারা করেছি, আমি অনেক বন্ধুবান্ধবকে দিয়েছি, আবার নিজেও করেছি অনেকগুলো কাঠচাপা। তো কাঠচাপা ফুল আমাদের দেখতে খুব ভালো লাগে। এদের ফুল না দিলেও পাতাগুলো সুন্দর লাগে দেখতে, দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে। তো আমরা এইভাবে কাঠচাপা গাছ এই বর্ষার সময় সুন্দরভাবে করতে পারি, ডাল থেকে চারা করতে পারি। আর এই গাছগুলো যত্ন বলতে একটু মাঝে মাঝে 15 দিনে অন্তর একটু করে বর্ষার সময় খাবার দিতে হবে। আর 12 মাসে একবার করে খাবার দিলেই আমরা এই গাছ থেকে বর্ষার সময় প্রচুর ফুল পেতে পারি। এই গাছগুলো অনেক ফুল হচ্ছে, অনেক দিন থেকে ফুল হয়ে যাচ্ছে, এখনও ফুল ফুটছে। দেখো কত ফুল আছে এদের গাছে, এত সুন্দর লাগে। এটা যে সাদা ভ্যারাইটি আছে আর ওইটা হচ্ছে লাল ভ্যারাইটি। আরও নতুন নতুন ডাল ছাড়ছে, সেগুলো থেকেও আমরা ফুল পেতে পারি। আর বন্ধুরা দেখো লিলি গাছ, এই যে লিলি গাছের কত সুন্দর কত কুড়ি এসছে দেখো বৃষ্টি জল পেয়ে। লিলি গাছে একটাই কাজ করতে হবে, যখনই ফুল ফুটে যাবে তখনই এগুলো কেটে ছেটে আবার একটু খাবার দিলে পরে এরকম গাছ ভর্তি ভর্তি ফুল ফুটবে। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, মানে ফুলদানির মতো হবে। সবগুলো ফুল যখন ফুটে যাবে তখন দেখতে মানে একটা ফুলদানি আছে, এই দেখো। আর এখানে আমি একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি, অজস্র কুড়ি চলে এসছে, দেখো অজস্র কুড়ি। এগুলো যখন সব একসঙ্গে ফুটবে দেখতে ভীষণ ভালো লাগবে। তো এই বর্ষার সময় আমরা লিলি গাছটা করতেই পারি, সবাই করতে পারি, খুব সহজে হয়। ছোট ছোট বোল লাগিয়ে দিলে এই গাছগুলো থেকে অনেক ফুল পেতে পারি। তো আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, ভালো লাগবে। এই রেন লিলি নিয়ে আর কাঠচাপা গাছে একটু খাবার দিলাম, এই ছিল আজকের ভিডিও। তোমরাও রেন লিলি করো, রেন লিলি ফুল দেখতে ভালো লাগে। আমার কাছে 2 প্রকারের আছে, এই আছে আর এটা হচ্ছে সাদা রেন লিলি। এখানে দেখো ছোট ছোট কুড়ি এসে গেছে অনেকগুলো, এটা আমি নতুন করে বসিয়েছি। তো এইভাবে তোমরা গাছ করতে পারো, গাছ করো, গাছের সঙ্গে থাকো, বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ করো। আর এখন তো বিশেষ করে রেন লিলিটা করতেই পারো, কাঠচাপাটা করতে পারো। এই গাছগুলো এখন সুন্দর ফুল দেবে। কিভাবে কুড়ি এসছে দেখো তোমরা, এই দেখো এত কুড়ি এসছে। এগুলো সব আজকালের মধ্যে সব ফুটে যাবে।
তো এই ছিল আজকে ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাচ্চার সঙ্গে থাকো। এখন এই পর্যন্ত, টাটা।